করো, ছাত্র ছাত্রীদের নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করো। এই দাবিতে আজকে ডেপুটেশনের দলে দলে যোগ দিন। এই দাবিতে আজকে ডেপুটেশনের দলে দলে যোগ দিন। জিন্দাবাদ। না না ঠিক আছে। শিক্ষার অধিকারে আন্দোলন চলছে চলবে, শিক্ষার অধিকারে আন্দোলন চলছে চলবে। সংখ্যালঘুর সাথে বঞ্চনা মানছি না, মানবো না। সংখ্যালঘুর সাথে শিক্ষার অধিকারে বঞ্চনা মানছি না, মানবো না। শিক্ষার অধিকারে লড়াই চলছে চলবে। চক্রান্তকারী এই সরকারের সঙ্গে আমরা লড়ছি, লড়বো। সংখ্যালঘু শিক্ষার সাথে বঞ্চনা মানছি না, মানবো না। শিক্ষার অধিকারে লড়াই চলছে চলবে। সংখ্যালঘু ছাত্রছাত্রীদের মিড ডে মিল থেকে বঞ্চনা রাখছে কেন সরকার, তুমি জবাব দাও। মিড ডে মিল থেকে বঞ্চনা হচ্ছে কেন সরকার, তুমি জবাব দাও। কেন কন্যাশ্রী থেকে বঞ্চনা হচ্ছে সরকার, তুমি জবাব দাও। জবাব তোমায় দিতে হবে। সংখ্যালঘুর সাথে লড়াই চলছে চলবে। সংখ্যালঘুর সাথে লড়াই চলছে চলবে। মিড ডে মিল থেকে বঞ্চনা হচ্ছে কেন সরকার, তুমি জবাব দাও। জামা জুতো ব্যাগ থেকে বঞ্চনা করা হচ্ছে কেন সরকার, তুমি জবাব দাও। সংখ্যালঘু শিক্ষার সাথে মাদ্রাসার শিক্ষার সাথে লড়াই চলছে চলবে। এই লড়াই চলছে চলবে। এই বৃষ্টিকে মাথায় রেখে আমাদের লড়াই চলছে চলবে। আমাদের দাবি ছিনিয়ে আনতে হবে। আজ আর আমাদের দাবি ছিনিয়ে আনতে হবে। সংখ্যালঘু শিক্ষার সাথে লড়াই চলছে চলবে। সংখ্যালঘু শিক্ষার সাথে লড়াই চলছে চলবে। এই সিনিয়র মাদ্রাসাকে বঞ্চনা হচ্ছে কেন সরকার, তুমি জবাব দাও। এই বঞ্চিত শিক্ষকদের সম্মান দেওয়া হচ্ছে না কেন সরকার, তুমি জবাব দাও। জবাব তোমায় দিতে হবে। সংখ্যালঘু শিক্ষার সাথে বঞ্চনা মানছি না, মানবো না। সংখ্যালঘু শিক্ষার সাথে বঞ্চনা মানছি না, মানবো না। এ লড়াই চলছে চলবে। এ লড়াই চলছে চলবে। এই মাদ্রাসা শিক্ষার সাথে বঞ্চনা মানছি না, মানবো না। এই ছাত্রছাত্রীদের মৌলিক অধিকার থেকে বঞ্চনা হচ্ছে কেন সরকার, তুমি জবাব দাও। এই জবাব তোমায় দিতে হবে। আজকে রাজ্যের 235টি অনুমোদিত আনএইডেড মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার প্রতি বঞ্চনার প্রতিবাদে পথে নামল বেঙ্গল মাদ্রাসা টিচার্স ফোরাম। বৃহস্পতিবার এই ইস্যুতে সংগঠনের তরফে বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়। মিছিলটি সিটি সেন্টার 2 থেকে শুরু হয়ে বিকাশ ভবন পর্যন্ত যায়। সেখানে বিকাশ ভবনের মেন গেটের সামনে অবরোধ করেন বিক্ষোভকারীরা। পরে বেঙ্গল মাদ্রাসা টিচার্স ফোরামের 10 সদস্যের এক প্রতিনিধি দল একগুচ্ছ দাবিতে শিক্ষা দপ্তরে ডেপুটেশন জমা দেয়। শিক্ষা দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিক দাবি পূরণের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। সরকারের নজরে এনেছি, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবৈধ ধ্বংসের মুখে। শিক্ষকদের ন্যূনতম সাম্মানিক নেই, বাচ্চাদের ন্যূনতম মিড ডে মিল নেই, তাদের ড্রেস নেই, তাদের জামা নেই, জুতো নেই। কেন বারবার
এই সংখ্যালঘু সমাজ বলে বিশেষ করে মুসলিম সমাজের ছেলে মেয়ে বলে কি ইচ্ছাকৃতভাবে পিছিয়ে রাখা হয়েছে, এটা আমরা পরিষ্কার জিনিস জানতে চাইছি। না ডিএমই ইচ্ছাকৃতভাবে আমাদেরকে এই ডোমিনেট করছেন, এটাই আমাদের মূল বক্তব্য। ডিএমইকে একাধিকবার জানানো হয়েছে, ডিএমই কাঠের পুতুলের মতন বসে আছেন, উনি সব শুনে শুনতে পান না, উনি দেখেও কিছু দেখতে পান না। আজকে ওনার দেখানোর জন্য, ওনাকে শোনানোর জন্য আজকে আমরা 5,000 শিক্ষক নিয়ে এসেছি। মাদ্রাসার কোন রকম সাহায্য আমরা পাই না। আমাদের ছাত্রীরা কোন পাপ করেছে? সংখ্যালঘু, পিছিয়ে পড়া, আদিবাসী, বিপিএল এর তালিকাভুক্ত ছেলেমেয়েরা আমাদের কাছে পড়তে আসে, তাদের পেটের জ্বালাটুকু আমরা মিটাতে পারি না। তাদের রাজ্যের যত রকম প্রকল্প সরকার থেকে দেওয়া হয়েছে, সমস্ত প্রকল্প থেকে আমরা বাদ পড়ে আছি। তাই আমাদের প্রতিবাদ, আমরা ভিক্ষা চাই না, আমরা অধিকার চাই। মিড ডে মিল সহ একাধিক বিষয়ে কেন বঞ্চনা করা হচ্ছে মাদ্রাসার পড়ুয়াদের, এ নিয়ে বারংবার দাবি তোলা হলেও কেন তাতে কর্ণপাত করা হচ্ছে না? এর দায় কার? এই প্রশ্নই তুলছে ওয়াকিবহাল মহল।